ঈদযাত্রায় বগুড়া শেরপুরে ঢাকা রংপুর মহাসড়কের ছনকা অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ভাই বোন সহ কিন্তু তিনজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু তিনজন গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে, সকাল আসলে 8টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে আসে একটি এই মাইক্রোবাস, যেটি আসলে রংপুরের কাউনিয়া যাচ্ছিল। সেখানে কিন্তু একই পরিবারের সব সদস্যরা ছিলেন। সেখানে কিন্তু আসলে মাইক্রোবাসটি দ্রুত গতির কারণে এই যে ছনকা এলাকা, সেখানে গিয়ে রোড ডিভাইডারে আসলে সজোরে ধাক্কা দেয় এবং সজোরে ধাক্কা দেওয়ার পরে কিন্তু পুরো মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে একজন মারা যান এবং পরবর্তীতে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে একজন মারা যান এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু আরও একজন এখানে মারা যান এবং যে তিনজন আহত আছেন এখানে কিন্তু ইতিমধ্যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন এখানে যারা স্বজনরা আছেন। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি বলছিলাম যে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যেই মাইক্রোবাস, যেটি আসলে রংপুরের কাউনিয়ায় যাচ্ছিল, যেখানে আসলে তিনজন নিহত হয়েছেন। তিনজন নিহতের পরিচয় কিন্তু আসলে আমরা শনাক্ত করতে পেরেছি এবং সেই তিনজন নিহতের মধ্যে কিন্তু যেই তয়েবা, তিনি কিন্তু আসলে এই যেই পরিবারটি রাজধানী ঢাকা থেকে কাউনিয়ার দিকে যাচ্ছিলেন, সেই পরিবারে কিন্তু গৃহ পরিচারিকার কাজ করতেন। এর পাশাপাশি কিন্তু ভাই বোন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে মমিনুল ইসলাম এবং তার বোন কিন্তু আসলে শিউলি বেগম, তারা উভয়ই রংপুরের তালুকা শাহবাজ গ্রামের যেই তৈয়ব আলী তাদের সন্তান, তারা কিন্তু এখানে মারা গিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু আসলে আরও যেই তিনজন আহত রয়েছেন 1.5 বছর বয়সী একজন শিশু। এছাড়াও আহতের সংখ্যা কিন্তু বেড়েছে, পুলিশ মাত্র আমাদেরকে নিশ্চিত করেছেন। আহতের এখন পর্যন্ত 6 জন, আসলে তাদের মধ্যে আরও যারা রয়েছেন মার্জিনা খাতুন, রুমি, হেলেনা, তৌসিফ এবং ফাতেমা, এবং এরা প্রত্যেকেই কিন্তু আসলে একই পরিবারের কিন্তু সদস্য। এবং দর্শক, যেই দুইজনের মরদেহ ও শেরপুরে ঘটনাস্থলে ছিল এবং যেই মরদেহটি আসলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, সেখানে থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে যেই শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের কর্মকর্তারা কিন্তু মরদেহ দুটি নিয়ে এসেছেন এবং এই মরদেহগুলো কিন্তু এখন মর্গে নিয়ে যাওয়ার আসলে প্রক্রিয়া চলছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু সেখানে আসলে যাচ্ছেন এবং এই যে সামনে যে অ্যাম্বুলেন্সটি আছে সেই অ্যাম্বুলেন্সটি করে কিন্তু আসলে যে দুজন নিহত হয়েছেন তাদের মরদেহ কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত এখানে যারা স্বজনরা আছেন তারা কিন্তু এসে পৌঁছতে পারেনি। তবে আমরা জানতে পেরেছি যে পুলিশের মারফতে কিন্তু আসলে স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে তাদের পরিবারের যে আসলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত যারা আহত আছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আসলে মধ্যরাত নাগাদ সিহারির পরপরে কিন্তু আসলে এই পরিবারটি হাইস যে মাইক্রোবাস সেটিতে চড়ে কিন্তু আসলে এই ঈদযাত্রার জন্য তাদের যে গন্তব্যস্থল রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হন এবং সেখানে থেকে আসার পর শেরপুরে যেই মহাসড়কে যেই এই ইন্টার কন্টেনার আছে সেখানে কিন্তু তারা ড্রাইভার আসলে যেই গাড়ির চালক ছিলেন তিনি কিন্তু আসলে অনেকটা বিভ্রান্ত হয়ে যান এবং তিনি কিন্তু এই যেই মাইক্রোবাসটি সেটি কিন্তু পাবনা রোডে চলে যান, অর্থাৎ তার যে রংপুর দিকে আসার কথা ছিল বগুড়া হয়ে, সেটি না হয়ে তিনি কিন্তু আসলে বিভ্রান্ত হয়ে পাবনা দিকে চলে যান এবং পরবর্তীতে কিন্তু সেটি আসলে বুঝতে পারার পরে তারা আবারও সেই রংপুর দিকে আসেন এবং তখন থেকেই তিনি আসলে কিন্তু নিয়ন্ত্রণবিহীনভাবে, অর্থাৎ যেই সময় তার যে আসলে ব্যয় হয়েছিল সেটিকে পুষিয়ে নেওয়ার জন্য নিয়ন্ত্রণবিহীনভাবে আসলে মোটরসাইকেল যে মাইক্রোবাস সেটি কিন্তু চালাচ্ছিলেন এবং এই অতিরিক্ত গতির কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আসলে প্রাথমিকভাবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে। এবং এই যেই মরদেহগুলো, সেই মরদেহগুলো কিন্তু এই যে দুজনের মধ্যে একজনের মরদেহ কিন্তু ইতিমধ্যে মর্গে রয়েছে এবং দুজনের মরদেহ, যে মরদেহ দুটি আসলে শেরপুর থেকে নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু আসলে এখন যেই মেডিকেল কলেজের যে এই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেখানে কিন্তু আসলে নেওয়া হবে এবং এখানে জেলা পুলিশ সহ কিন্তু হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তারা আছেন, তারা কিন্তু এখানে কাজ করছেন আসলে মরদেহগুলো মর্গে নেওয়ার জন্য এবং পরিবারের সদস্যদেরকে কিন্তু অবগত করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মর্তুজা নূরের সঙ্গে। নূর, সকালে যে আসলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে আসলে আপনারা কি জানতে পেরেছেন এবং একই পরিবারের যারা নিহত তারা সদস্য কিনা?
আমরা যেটা প্রাথমিকভাবে জানলাম সকালবেলা 7:30টার দিকে এই হাইস গাড়িটা দ্রুতগতিতে আসতেছিল ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেন দিয়ে। বগুড়াগামী লেন দিয়ে যাওয়ার সময় বাম পাশে যে রোড ডিভাইডার আছে সনকা ব্রিজ থেকে নেমেই, সনকা ওভারপাস থেকে ওভারপাসের ওখানে, সেই রোড ডিভাইডারে লেগে এটা একদম দুমড়ে মুচড়ে যায় হাইসটা, এবং ড্রাইভার ওখান থেকে পলায়ন করে। তারপর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের লোকজনও যায়, আমরাও যাই। ওখানেই ঘটনাস্থলে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। আর স্থানীয় লোকজন উদ্ধার করে একজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছিল, ওখানে মারা যান। আর এখানে একজনকে শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে একজনকে প্রেরণ করে, সেখানে একজন মারা যান। এই মিলে এখন পর্যন্ত মারা গেছে 3 জন। এই 3 জনের মধ্যে 2জন হচ্ছে ভাই বোন। একজনের নাম হচ্ছে এই একজনের নাম মমিনুল ইসলাম এবং হচ্ছে শিউলি বেগম, এনার হচ্ছে ভাই বোন। আর একজন তাইবা নামে একজন আছেন, উনি হচ্ছেন ওর কাজের মেয়ে। আর এদের সকলের বাড়ি হচ্ছে তালুক শাহবাজ, কাউনিয়া উপজেলার রংপুরে। এই ঘটনায় আসলে যে ঘাতক গাড়িটি সেটি জব্দ করা হয়েছে কিনা এবং আইনগত প্রক্রিয়া কত এবং নিহতের পরিবারের স্বজনরা আসলে আপনাদের মাধ্যমে অবগত হয়েছে কিনা? হ্যাঁ না, অবশ্যই এখানেই ওই হাইস গাড়িটাতে মোট ছিল 18 জন, ড্রাইভার সহ 17 জন ছিল যাত্রী আর ড্রাইভার। আহত পরিবারের অনেকেই গাড়িতে আছেন, আবার অনেকে আসতেছেন। হাইস গাড়িটা ওখান থেকে আমরা মহাসড়ক তো রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছিলো, সেখান থেকে আমরা সরিয়ে রাখছি, জব্দ আছে। আর এখন বাকি আইনগত প্রক্রিয়া চলমান। যান চলাচল স্বাভাবিক আছে এখন? হ্যাঁ, যান চলাচল স্বাভাবিক আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের যিনি উপপরিদর্শক আছেন মর্তুজা নূরের সঙ্গে, যিনি দুর্ঘটনা স্থলে গিয়েছিলেন এবং আভিযানিক যে কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি যেমনটা বলছিলেন যে এই যে হাইস মাইক্রোবাস যেটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেখানে কিন্তু 17 থেকে 18 জন যাত্রী ছিল ও যারা একই পরিবারের সদস্য, যাদের মধ্যে কিন্তু 6 জন আহত হয়েছেন এবং এই যে নিহত হয়েছেন আসলে ভাই বোন সহ মোট 3 জন, এবং তাদের 2 জনের মরদেহ কিন্তু ইতিমধ্যেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসলে মর্গে নেওয়া হচ্ছে। এবং এখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন এবং তারা যে আইনগত প্রক্রিয়া সেটি কিন্তু তারা মেনে চলছেন। এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই ঘটনার পরপরে কিন্তু ঘাতক যেই মাইক্রোবাসের যিনি আসলে চালক আছেন, তিনি কিন্তু সেখানে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। তবে মাইক্রোবাসের যে মাইক্রোবাস, ঘাতক মাইক্রোবাসটি, সেটি কিন্তু তারা কিন্তু আসলে জব্দ করতে পেরেছেন। এবং এই ঘটনায় কিন্তু আসলে নিহত পরিবারের স্বজনদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং তাদের যে আইনগত প্রক্রিয়া, সেই আইনগত প্রক্রিয়া কিন্তু তারা আসলে গ্রহণ করছেন। তো বগুড়ার যেই শেরপুরে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন সহ 3 জন নিহত হয়েছেন, এই নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।